নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টায় ব্রেকলেস আমার বাংলায়। প্রথমেই চলে যাব জেলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, কিন্তু যখন বৃষ্টি এলো তখন একেবারে কোথাও নদী ফুঁসছে, বিভিন্ন নদী, কোথাও চাষের জমি একেবারে শেষ হয়ে গেছে, কোথাও ঘরবন্দি জলবন্দি ঘর জীবন, এবং তার সঙ্গে সঙ্গে একজন কর্মী, কোল ইন্ডিয়ার কর্মী, মর্মান্তিক মৃত্যু। গাড়ি করে ভেসে গেলেন জলের তোড়ে। দেখুন, জলের তোড়ে ভেসে গেল গাড়ি, প্রাণ হারালেন চালক। কোথাও ভাসলো চাষের জমি, কোথাও জল থই থই মন্দির চত্বর, নানা জায়গায় জলবন্দী জনজীবন। বুধবার থেকে টানা বৃষ্টি, ফুলে ফেপে উঠেছে দক্ষিণবঙ্গের একাধিক নদ নদী। বিপদসীমার উপর দিয়ে বইছে আসানসোলের নুনিয়াও। এতেই ডুবে গেছে আসানসোল উত্তর এবং দক্ষিণের সংযোগকারী বেশ কিছু সেতু। এর মধ্যে অন্যতম আসানসোলের কল্যাণপুরের সেতু। শুক্রবার অফিস থেকে ফেরার সময় গাড়ি নিয়ে এই কল্যাণপুর সেতু দিয়েই সুগম পার্কে নিজের বাড়ি ফিরছিলেন চঞ্চল বিশ্বাস, কোল ইন্ডিয়ার কর্মী। জলের তোড়ে ভেসে যায় তার গাড়ি। ডিভিসি ছাড়ার জলে হুগলির হরিপালের বিস্তীর্ণ এলাকার চাষের জমি এখন জলের তলায়। হরিপাল ব্লকের কালুবাটি, কনকপুর সহ একাধিক গ্রামের প্রায় 2000 হেক্টর জমি জলমগ্ন। ধানের জমি এভাবে জলে ডুবে থাকায় চাষিদের মাথায় হাত। আমাদের এখানে 4টে গ্রাম পুরো ডুবে গেছে। কনকপুর, কৃষ্ণবল্লবাটি, কালুবাটি, তারপর কামরাজপুর, 4টে গ্রামই একদম জলের তলায় হয়ে যাচ্ছে। সংস্কার নিচে সংস্কার নেই তো। ধনপুতার পর থেকে ওখান থেকে বুঝে গেছে খাল, জল ক্লিয়ার হচ্ছে না, একদিনের জলই ডুবে যাচ্ছে। ধন টনলে দিনা করে চাষ করা হয়েছে, সব কি করে সুদা হবে। বাঁকুড়ার কোতলপুরেও বিঘার পর বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত। ডিঙ্গাল খালের জল ঢুকে ভাসছে কৃষি জমি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয় চাষিরা। জলের তলায় চলে যাচ্ছে, যে ভেঙে চলে যাচ্ছে, সব জলের তলায় ভেসে চলে যাচ্ছে। এইরকম চলে গেলে চাষিদের যদি না ক্ষতিপূরণ দেয় তাহলে চাষিরা কি করে বাঁচবে? সরকারের কাছে কিছু পাই, সেজন্য আমি অনুরোধ করব, তাহলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো। আমি ওই এলাকার চাষিদের কাছে আমি একটা অনুরোধ করব, যাদের যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, ফসল জলের তলায় চলে গেছে, সেই সমস্ত চাষিরা যেন এসে এখানে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করেন। নিঃসন্দেহে আমিও কৃষি আধিকারিককে বলেছি, বিডিও সাহেবকে বললাম, যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যাতে ক্ষতিপূরণ পায় তার সুব্যবস্থা করা হবে। বীরভূমে কুঁয়ে নদীর জলে প্লাবিত লাভপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। হরিপুর, চতুর্ভুজপুর, জয়চন্দ্রপুর সহ আরো বেশ কয়েকটি গ্রামে ঢুকেছে জল। এরই মধ্যে খাঁপুর স্লুইস গেটের কাছে নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। নদীর বাঁধে ফাটল ধরেছে, আর কৃষি জমির উপর জল ওঠার ফলে কৃষকদের অত্যন্ত ক্ষতিগ্রস্ত। ময়ূরাক্ষীর জলে বন্দী মোহাম্মদ বাজারের প্রায় 20টি গ্রাম। আসা যাওয়ার রাস্তা জলের তলায়, স্থানীয়দের ভরসা এখন নৌকা। বীরভূমের কঙ্কালীতলা মন্দির চত্বরও জলে থই থই, তারই মধ্যে দেবীর ভোগ নিবেদন। তারকার জলে তারাপীঠ মহা শ্মশান জলমগ্ন। হু হু করে জল বাড়ছে ঘাটালের ঝুমি নদীতেও। মনসুকা এলাকার বিস্তীর্ণ অংশ জলমগ্ন। রাস্তার ওপর দিয়ে বইছে জল, পায়ের চটি তাই হাতে, সাইকেল কাঁধে। বন্যার জল তো খুবই বাড়ছে, নদী উঠছে, যে পুরো রাস্তাঘাট একদম প্লাবিত হয়ে গেছে, এই যে রাস্তাঘাটও ভেঙে যাচ্ছে। পূর্ব বর্ধমানের মেমারি জাবুয়ে বর্ধমান কালনা রাস্তাও জলমগ্ন। বৃষ্টি কমলেও কাটোয়ায় ভোগান্তি কমেনি। 20 নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম পাড়া শনিবারও জলমগ্ন। কয়েক বছর যাবৎ জল জমাটা একটা নিত্য, এবং এখানে একটা প্রাইমারি স্কুল আছে, অঙ্গনওয়াড়ি স্কুল আছে, বাচ্চাদের সেই সমস্ত নিয়ে যেতে হয়। বারবার মিউনিসিপ্যালিটিতে আমি কমপ্লেন করেছি, কোনো সুরাহা হয়নি। নিউজ 18 বাংলা। টানা বৃষ্টিতে জল যন্ত্রণা। সরকারি অফিস থেকে স্কুল সব জায়গাতেই জল ঢুকে একেবারে জনজীবন বিপর্যস্ত। কোথাও ব্রিজ ভেঙেছে, ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। জল যন্ত্রণার ছবি দেখুন।
লাগাতার বৃষ্টি, ভোগান্তি চরমে, জায়গায় জায়গায় জল যন্ত্রণা। সাইকেলে চেপে নয়, রাস্তায় এমন জল যে সাইকেল কাঁধে। এই দুর্ভোগের ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের। কয়েকদিনের বৃষ্টিতে শিলাবতীর জল বেড়েছে, 7টি সাঁকো ভেঙেছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে 50টিরও বেশি গ্রাম। যা পরিস্থিতি, এতে আর কিছুক্ষণ মধ্যে যাতায়াতটাই পুরো বন্ধ হয়ে যাবে। তার কারণ আমাদের এখানেতে এই যে মনসুকাতে পালপুকুরের মধ্যে আমাদের হাজির যে চাতালটা হয়েছিল, ওই চাতালটা কিন্তু আমাদের খুবই বিপজ্জনক অবস্থায় করে তুলেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বৃষ্টির জেরে কংসাবতীর জল বেড়েছে, ভেঙেছে বাঁধ। বিপত্তি পশ্চিম মেদিনীপুরের ডেবরাতেও জলের তোড়ে ভেসে গেছে সাঁকো, ফলে অনেক ঘুরে যাতায়াত করতে হচ্ছে। সকালে তো জগন্নাথপুর দিয়ে গিয়েছি ডাক্তার দেখাতে শিশুকে, তো এসেছি তো বাড়ি যাবো, এই তো দাঁড়িয়ে আছি কতক্ষণ বৃষ্টি হচ্ছে। প্রতি বছরে কি এই সমস্যাটা হয়? প্রত্যেক বছর একে বৃষ্টি, এতে নদীর জল বেড়েছে, তার উপরে জল ছেড়েছে ডিভিসি। এর জেরে সেতুতে ধস। হাওড়ার উদয়নারায়ণপুরের খোসালপুরেও একাধিক গ্রাম বিচ্ছিন্ন। ব্রিজের অবস্থা তো খুব ভয়ঙ্কর হয়ে আছে, দু সাইড ব্যারিকেড করে দেওয়া হয়েছে। 2-3 হাজার লোকের সমস্যা বেড়েছে, চাষিদের সমস্যা বেড়েছে, সামনে স্কুল আছে, ছাত্রছাত্রীদের সমস্যা বেড়ে গেল। টানা বৃষ্টিতে ফুঁসছে দামোদর। রাস্তার ওপর দিয়ে জল বইছে হাওড়ার জগৎবল্লভপুরে। জগৎবল্লভপুরের চাঁদুল ও যদুপুরের বাসিন্দারা চরম দুর্ভোগে। চাঁদুলি গ্রামের অনেক লোক এই হাওড়া যাওয়ার জন্য ট্রেন ধরে, কিন্তু এইটাই আমাদের মেন রাস্তা, না হলে আমরা কিন্তু ট্রেন ধরে কাজে যেতে পারছি না। জলের তোড়ে বাঁকুড়ায় ভেঙেছে সেতু। গন্ধেশ্বরী নদীর জলের তোড়ে ভেঙেছে মানকানালি কজওয়ে। 20 থেকে 25টি গ্রাম বিচ্ছিন্ন। অভিযোগ, গত বছরে এই সেতু সারানো হয়, বছর না ঘুরতেই বিপত্তি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। এটাতে সে কেবলমাত্র সে বেকার সারা করে চলে গেল। এটা ছাই দিয়ে করলো, তুই ছাইটাতে গলি চলে যাবে। ভোগান্তি তো আমাদেরই ভোগান্তি, আর কার ভোগান্তি হবে? মানকানালি চলে লোকেরই ভোগান্তি। টানা বৃষ্টির জেরে জলমগ্ন সরকারি অফিস। উত্তর 24 পরগনার নৈহাটিতে জল জমেছে স্কুল পরিদর্শকের অফিসে, জল জমেছে অফিসের গোডাউনেও। এই গোডাউনে রয়েছে লক্ষ লক্ষ টাকার বই। জলটা বোধহয় কালকে অতটা বৃষ্টির ফলে ঢুকেছে। আজকে সকালবেলা যখন আমরা গেটটা খুলেছি তখন দেখছি এই পরিস্থিতি, যে তারগুলো জলের ওখানে রয়েছে, যে কোনো মুহূর্তে শর্ট হয়ে যেতে পারে, প্রাণহানির আশঙ্কা ভয়ঙ্কর ভাবে রয়েছে। উত্তর 24 পরগনার পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালেও জল জমে গেছে। জমা জলে রোগী এবং তাদের পরিজনদের ভোগান্তি চরমে। এ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান সুপার। বিহাল দশা স্যার, আপনি ক্যামেরা বন্ধ করুন। ক্যামেরা না, আপনি তো সুপার, আমি সুপার হলেও আমি মিডিয়ার স্পোকপারসন নই। বৃষ্টিতে কুনুর নদীর জল বেড়েছে। এর জেরে জলমগ্ন পূর্ব বর্ধমানের গুসকরার বিস্তীর্ণ এলাকা। রাস্তায় জল, ঘরেও জল। অনেকেই ঘর ছাড়ছেন, কেউ কেউ ঘরে আটকে। একদিনের বৃষ্টিতেই জলমগ্ন মালদার হবিবপুরের একাধিক গ্রাম। কোথাও হাঁটু জল, কোথাও কোমর সমান। গ্রামবাসীদের দুর্ভোগের এক শেষ। ব্রিজের সম্পূর্ণ জল এই দিকটা আসছে, ওই রোডের উপর থেকে সিনেমা হলে ওই সাথে ওই জলটা আসছে, সব দিকে জল এসে গেছে হাজির, আর জলটা নিকাশের কোনো ব্যবস্থাই নাই। একদিনের বৃষ্টিতে এই অবস্থা। আমরা জল আনতে যেতে পারি না, জল খাওয়ার জলের কষ্ট হয়। যেমন একটু বৃষ্টি হতে গেলে এতটা কষ্ট হয়, আমরা তো হাঁটবো না, একটু যদি অসুস্থ হয় মানুষ তো একটু কোথাও বেরোতে পারবে না। জল যন্ত্রণার ছবি উত্তর 24 পরগনার বারাসাতেও। এখানেও নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কিচ্ছু হবে না এই রাস্তা, তো দেখছি আমি কালকে পুরো এসে থেকে সমস্যার 22-23 বছর সমাধান হয়নি না। জমা জলে দুর্ভোগ পূর্ব বর্ধমানের কাটোয়াতেও। বৃষ্টিতে জলমগ্ন কাটোয়ার স্টেডিয়াম পাড়া এলাকা। কয়েক বছর যাবৎ জল জমাটা একটা নিত্য। রাস্তা দিনের পর দিন উঁচু হচ্ছে, আর ঘর বাড়িগুলোতে সে একই পজিশন আছে। কোনো জল যাবার যে ভূগর্ভে জল যাবার যে রাস্তা কোনো নেই, সব জায়গায় কংক্রিট। নিকাশি ব্যবস্থা খুব খারাপ। রেলের আন্ডারপাসে জল জমে ভোগান্তি বীরভূমের সিউড়িতে। এখানকার জীবধরপুরে আন্ডারপাস পুরোপুরি বন্ধ, ঘুরপথে চলছে যাতায়াত। ভোগান্তিতে পড়তে হয়েছে প্রায় 10টি গ্রামের বাসিন্দাদের। নিউজ 18 বাংলা। এর আগেও
ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী বারবার তোপ দেখেছেন। এবার ডিভিসিকে কড়া বার্তা মুখ্য সচিবের। আজকে নবান্নে বৈঠক ছিল জেলা শাসকদের নিয়ে মুখ্য সচিব, এবং তাতে ডিভিসির চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয়েছিল, জরুরি তলব করা হয়েছিল। সেখানেই বলা হয়েছে সেচ দপ্তরের সঙ্গে কথা না বলে যেন জল না ছাড়ে দামোদর ভ্যালি কর্পোরেশন। ইচ্ছে মতো জল ছাড়তে পারবে না ডিভিসি। দুর্যোগ নিয়ে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ডিভিসির চেয়ারম্যান। শুধু মুখ্য সচিবই নন, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়েরও তোপ ডিভিসিকে। না জানিয়েই দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়ার পরিকল্পনা। বাংলার জন্য বিপদের খবর। পরিস্থিতির ওপর নজর খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফা ভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়। কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে নেভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24/7 বেসিসে সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করছেন। চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রভৃতির সঙ্গে তার দফায় দফায় কথা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসারগণ ব্যতিরেকেও জেলা স্তরের ডিএম, এসপি প্রমুখদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন এবং তাদের নির্দেশ দিয়ে চলেছেন। অফিসারদের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। 5-6 তারিখে বেশি সতর্ক থাকার প্রয়োজন। প্রশাসন পরিস্থিতি বুঝে মানুষকে অনুরোধ করলে যদি মানুষকে একটু সরে আসার জন্য নদী পাড় থেকে বা সমুদ্র তীর থেকে সরে আসার জন্য বা বিভিন্ন বিপজ্জনক জায়গাতে সরে আসার জন্য কখনো প্রশাসন অনুরোধ করে, তাহলে সেই অনুরোধ দয়া করে মেনে নেবেন। আর রাজনৈতিক তরজাও চলছে ডিভিসির জল ছাড়া নিয়ে। কুণাল ঘোষ তোপ দাগলেন ডিভিসিকে, আর সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সাংসদ তিনি বললেন আগে থেকেই জানিয়েই তো দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়ে। দেখুন, এরকম একটা ভরা পরিস্থিতিতে জানানো হলো যে আমরা এত ছাড়লাম, আর তখন তার আমাদের হাতে কিছু নেই। জেনে আমরা করব কি? রাজ্য সরকার বা সেচ দপ্তর জেনে করবে কি? আপনাকে বিষ খাওয়াচ্ছে, শুধু আপনাকে জানিয়ে দিচ্ছে আপনাকে এই পরিমাণ বিষটা খাওয়ালাম, আপনাকে তো বলেছিলাম বিষ পাঠিয়েছি। ফলে এগুলো সমস্ত একটা চিরাচরিত কায়দায় বিপদে ফেলার চেষ্টা। আগের বছরও রাজ্য সরকার এই কথা বলেছিল, তারপরে ডিভিসির তরফ থেকে প্রমাণ সহ প্রমাণ করে দেওয়া হয়। প্রত্যেকবার মেল করা হয় এবং জানানো হয় রাজ্য সরকারকে। রাজ্য সরকারের অফিস কাজই করে না, তো কি করবে তারা? নতুন করে মাইথন পাঞ্চেতে জল ছাড়লো ডিভিসি। ভারী বৃষ্টিতে জল ছাড়ছে ডিভিসি। মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়া হলো। পাঞ্চেত জলাধার থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। তেনুঘাট জলাধার থেকে ছাড়া হয়েছে 1 লক্ষ কিউসেক। দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হলো 65,000 কিউসেক জল। আর এর আগেই বলেছিলাম জেলা শাসকদের সঙ্গে নিয়ে মুখ্য সচিব বৈঠক করলেন। জেলা শাসকদের ভর্ৎসনা করলেন মুখ্য সচিব। জমা জল কোথায় কোথায় আছে আপনারা কেন জানতে পারছেন না, এই প্রশ্ন তুললেন মুখ্য সচিব। জেলা শাসকদের কাছে কেন খবর নেই, কোথায় জল জমছে আমরা জানতে পারছি। জল জমার খবর জেলা শাসকদের থাকা উচিত, মন্তব্য বৈঠকে মুখ্য সচিবের। আজ রাতের মধ্যেই
উত্তরবঙ্গে সব জেলাকে সতর্ক করা হলো, হড়পা বান আসতে পারে। আজ রাতের মধ্যেই সব জেলাকে সতর্ক করলো নবান্ন। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোকেও মেঘ ভাঙা বৃষ্টির সতর্কতা জারি করলো নবান্ন। আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, তিনিও এই সতর্কতার কথা বললেন। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে, অরেঞ্জ সতর্কবার্তা। ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। 6 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। 7 তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে এবং লো লাইনে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে। কাঁচা বাড়ি যেগুলো আছে সেগুলো খুবই বিপজ্জনক আর কি। যখন এরকম ভারী বৃষ্টিপাত হবে, প্রয়োজন না হলে না বেরোনো, মানে যেসব জায়গাগুলোতে আপনার ল্যান্ডস্লাইড ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে এগুলো যেন এড়িয়ে যাওয়া হয়। উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি আছে। আগামী 4-5 দিনে কুচবিহার সহ আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি, হরকা বান প্রভৃতির আশঙ্কা রয়েছে।